মা, ও মা, তোমার শরীরটা কি ঠিক আছে? তুমি আজকে কাজে যেতে পারবে? হ্যাঁ রে মা, মনে হচ্ছে তো পারবো। কাজে না গেলে টাকাও তো পাবো না। টাকার তো খুব দরকার। তোর পরীক্ষার ফি দিতে হবে। কিন্তু মা, তোমার শরীরটা যে বড্ড খারাপ, তুমি না হয় আজকে বিশ্রাম নাও। না রে মা, গরিবদের কোনো বিশ্রাম হয় না। আমি কাজে যাচ্ছি, তুই একটু ঘর তোর দেখে রাখিস। এই বলে দীপার মা ঘর থেকে বেরোতে লাগলেন। তখনই সে মাথা ঘুরে সেখানেই পড়ে গেলেন। দীপা তাড়াতাড়ি গিয়ে গ্রামের ডাক্তার দিদিকে ডেকে আনলো। তোমার মায়ের শরীর দেখছি অনেক খারাপ, উনি নিশ্চয়ই অনেক বেশি পরিশ্রম করেন। তোমার মায়ের ঠিক মতো খাওয়া দাওয়া দরকার। তোমার মাকে ফলমূলের পাশাপাশি হাঁসের মাংস খাওয়াও, তাহলে তোমার মা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আর যদি ঠিক মতো খাবার দাবার না খান, তাহলে কিন্তু তোমার মাকে আর বাঁচানো সম্ভব হবে না। ওনার শরীর কিন্তু দিন দিন অনেক খারাপ হচ্ছে। পুষ্টিকর খাবার খুবই দরকার। হাঁসের মাংস? ডাক্তার দিদি, আমরা তো ঠিক মতো খাবারই খেতে পারি না, হাঁসের মাংস কি করে জোগাড় করব? দেখো, আমি তোমাদের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু তোমার মায়ের তো তুমি ছাড়া আর কেউ নেই। চেষ্টা করো তোমার মাকে ভালো রাখার, সুস্থ রাখার। আর আমি এখানে কিছু ওষুধ লিখে দিয়েছি, আমাকে কোনো ফি দিতে হবে না। তুমি তোমার মায়ের খেয়াল রেখো। এই বলে ডাক্তার দিদি চলে যায়। দীপা ওর মাকে নিয়ে সেই গ্রামেই থাকতো। দীপার বাবা অনেক আগেই ওদেরকে ছেড়ে চলে গেছে। দীপা এখন ওর মাকে কিভাবে হাঁসের মাংস বা ফলমূল এনে খাওয়াবে সেই চিন্তায় পড়ে যায়। ভাবতে ভাবতে ডাক্তার দিদি যেই ওষুধের কাগজটা লিখে দিয়েছে সেটা হাতে নিয়ে ঘরে রাখা কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়ে। আমার কাছে যে টাকাটা আছে, এই টাকা দিয়ে তো ওষুধই কেনা হবে না। ফলমূল আর হাঁসের মাংস আমি কি করে কিনে আনবো? একটা হাঁসের যা দাম, গরিব মানুষ তো হাঁসের মাংসের কথা কল্পনাও করতে পারে না। এসব ভেবে ভেবে দীপা যখন যাচ্ছিল, তখনই দেখে একটা গাছের নিচে একটা বৃদ্ধা পড়ে আছে। ঠাকুমা, ও ঠাকুমা, এভাবে গাছের নিচে পড়ে আছেন কেন? আপনার কি জ্ঞান হারিয়েছেন? ও ঠাকুমা, উঠুন। কে মা তুমি? আমাকে একটু জল খাওয়াতে পারো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আপনি এখানে বসুন, আমি এক্ষুনি আপনার জন্য জল নিয়ে আসছি। তারপর দীপা দৌড়ে ঘরে যায় আর ঘর থেকে জল নিয়ে নেয়, সাথে কিছু নাড়ুও নিয়ে আসে। এই নিন ঠাকুমা জল, তার আগে এই 2টা নাড়ু খেয়ে নিন, আপনার শরীরে শক্তি পাবেন। শুনুন, খাবার নিয়ে অনিয়ম করবেন না। আমার মা নিজে না খেয়ে আমাকে খাওয়াতেন, আর তাই ওনার এখন কঠিন অসুখ হয়েছে। তাই আপনিও এখন থেকে খাবার দাবারে অনিয়ম করবেন না। তুমি দেখছি অনেক ভালো মেয়ে। এই নাও তোমার নাড়ু আর জল খেয়ে আমি যেন প্রাণ ফিরে পেলাম, তাই তোমাকে এই বীজটা দিচ্ছি। এটা বাড়িতে নিয়ে লাগিয়ে দিও। এই বলে বৃদ্ধা সেখান থেকে উঠে চলে যায়। দীপা বীজটা এনে লাগাতে লাগাতে মনে মনে বলে, ঠাকুমা আমাকে এই বীজটা কেন দিল? আমার তো আমার মায়ের জন্য ফলমূল আর হাঁস কিনতে হবে। যাই, আজকে তো আর কেনা হলো না, ওষুধগুলো নিয়ে এসে মাকে খাইয়ে দেই। তারপর দীপা ওষুধ এনে ওর মাকে খাইয়ে দেয়। সেদিন রাতে ওরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে হাঁসের প্যাক প্যাক শব্দে ওদের ঘুম ভেঙে যায়। ঘর থেকে বেরিয়ে এসে দেখে সেই বৃদ্ধা যেই বীজটা দিয়েছিল সেখানে একটা গাছ হয়েছে, আর গাছে হয়ে আছে রং বেরঙের হাঁস। এ কি, ঠাকুমা তাহলে এভাবেই আমার সাহায্য করেছেন? এতগুলো হাঁস ধরে আছে আমার এই গাছে। এই যে দেখছি হাঁসের গাছ, এখান থেকে আমি আমার মাকে যত ইচ্ছা তত হাঁসের মাংস খাওয়াতে পারবো, আর এই হাঁস বিক্রি করে অনেক ফলমূলও কিনতে পারবো। এরপর দীপা আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে হাঁস তুলে নিয়ে বাজারে যায়। তারপর সেটা বিক্রি করে আর ওর মায়ের জন্য পুষ্টিকর খাবার ফলমূল কিনে নিয়ে আসে। এরপর ওর মাও সুস্থ হয়ে যায় আর দীপাও অনেক সুখে দিন কাটাতে থাকে।
বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও।